বহরমপুর স্টেশনে নেমে কোনোদিন কাউকে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞেস করে দেখেছেন? শুনেছি ওর জন্মস্থান তো এখানে, কোথায় বলতে পারেন? দেখবেন লোকজন আপনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। মহেঞ্জোদারোর আবিষ্কর্তা বললে অনেকে বুঝতে পারবে হয়তো, কিন্তু বাড়ির খোঁজ দিতে পারবে না। অথচ এই শহরে জন্মেছিলেন তিনি 12 এপ্রিল 1885 সালে। বহরমপুরে ভাগীরথী সেতুর নাম প্রবন্ধকার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নামে। তিনি মুর্শিদাবাদের আরেক গর্ব, যদিও তিনি খাস বহরমপুরের লোক নন। তার জন্ম কান্দি মহকুমার জেমো গ্রামে। সেখানে ভূমিপুত্র রাখালদাসকে নিয়ে এক অদ্ভুত উপেক্ষা তার শহরে। সারা শহর ঘুরে একটা স্ট্যাচুও চোখে পড়বে না, নেই কোনো রাস্তার নাম। রাখালদাসবাবুর মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব চুরি করেছিলেন সে আমলের বিশিষ্ট ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল, এমন অভিযোগ রয়েছে। রাখালদাসবাবুকে নিয়ে সাম্প্রতিক বই রাখালদাস ব্যানার্জি দ্য ফরগটন আর্কিওলজিস্ট বইটিতে এমনই অভিযোগ করেছেন লেখক পিকে মিশ্র। মার্শাল ছিলেন ওই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জেনারেল ডিরেক্টর জেনারেল। 9 বছর ক্ষমতায় ছিলেন তিনি দাবি করতে থাকেন আবিষ্কার তার, অথচ 1918 থেকে 1922 ওখানে পড়ে থাকতেন রাখালদাসবাবু। মার্শাল 1924 সালের মে মাসের আগে জায়গাটা নিয়ে কিছুই জানতেন না। ওখানে প্রথম যান 1925 সালের ফেব্রুয়ারিতে। ততক্ষণে রাখালদাসবাবু সব কাজ ছেড়ে নিয়েছেন। তিনি প্রথম রিপোর্ট দেন 1920 সালে, সব চেপে রাখা হয়। 1922 সালে সেই রিপোর্ট নিজের নামে চালিয়ে দেন তার বস মার্শাল। আমাদের বাপদাদারাও সবাই ছোটবেলায় পড়েছেন মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অথচ বহির্বিশ্বে মার্শালের নামই চালু এখন। ছানা বড়ার পেটেন্ট নেওয়ার জন্য যে শহরে এত আকুতি বিকুতি, সেখানে রাখালদাস বাবুর মতো এত বড় স্বীকৃতির জন্য দাবি ওঠে না কেন? এটাই প্রশ্ন। অবশ্য প্রশ্ন তুলবেন কারা? বহরমপুরবাসী তো মনেই রাখেনি তাকে। মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল মাত্র 45 বছর বয়সে। কার্বাঙ্কল জাতীয় কিছু হয়েছিল, তার জীবনের আরও একটা দিক চাপা পড়ে গিয়েছে যেন। আবিষ্কারের আগেই তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখেছিলেন অনেক উপন্যাস। কুষাণ আমলের ওপর লেখেন পাষাণের কথা, গুপ্ত সাম্রাজ্যের সময় নিয়ে লেখা শশাঙ্ক, ধ্রুব এবং করুণা, পাল সাম্রাজ্য নিয়ে ধর্মপাল। ময়ূখ উপন্যাস লিখেছিলেন শাহজাহানের আমলে, বাংলায় পর্তুগিজ রমরমা নিয়ে। বাংলা ঐতিহাসিক উপন্যাসের অন্যতম শরিক তিনি। মহেঞ্জোদারো আবিষ্কারের পরও নাদির শাহ বা ফারুক শিয়ারের আমল নিয়ে 2টো বই লিখেছিলেন তিনি। অন্যরকম লেখালেখিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। যদিও গবেষণার প্রয়োজন ছাড়া এসব উল্টে দেখার আর সময় কই বাঙালির। বইয়ে তাই ধুলো জমে মানুষটার ছবিতেও। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মৃত্যুদিন চলে যায় নীরবে। তাই তো জন্মভূমিতেই ব্রাত্য হয়ে গেলেন মহেঞ্জোদারোর বাঙালি আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।